গাজার আকাশে যুদ্ধ থামার কথা ছিল, কাগজে কলমে যুদ্ধবিরতি ঘোষণাও হয়েছিল, কিন্তু মহাকাশ থেকে তাকালে চিত্রটা একেবারেই ভিন্ন। স্যাটেলাইট কখনো আবেগ দেখায় না, শুধু দেখায় মাটি কি বলছে। রাফা একসময় মানুষের ভিড়ে ভরা একটি শহর ছিল, আজ সেটি প্রায় ধ্বংসস্তূপ। এই ধ্বংসের উপর দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র নতুন স্বপ্ন দেখাতে চেয়েছিল, একটি আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন শহর। সুইজারল্যান্ডের দাভোসে জারেড কুশনার যখন সেই ঝকঝকে শহরের ধ্বংসের পর আসছে পুনর্জন্ম, ডোনাল্ড ট্রাম্প এটিকে বলেছিলেন মধ্যপ্রাচ্যের রিভেরা, কিন্তু বাস্তব মাটিতে সেখানে রিভেরা নয়, বরং দেখা যাচ্ছে বাংকার, ট্রেঞ্চ আর সামরিক রাস্তা। স্যাটেলাইট ছবিগুলো এক ভয়ঙ্কর বৈপরীত্য তুলে ধরছে। যেখানে ধ্বংসস্তূপ সরানোর কাজ থেমে গেছে, সেখানে সামরিক নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। সুজাইয়ার পাহাড়চূড়ায় প্রতিরক্ষা ঘাঁটি, খান ইউনিসে নতুন আউটপোস্ট, দেইর আল বালাহ পর্যন্ত ট্রেঞ্চের জাল, নতুন রাস্তা যা শুধু চলাচলের নয় বরং স্থায়ী সামরিক নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে। এটা আর অস্থায়ী যুদ্ধক্ষেত্রের মতো দেখাচ্ছে না, বরং মনে হচ্ছে একটি নতুন বাস্তবতা গড়ে তোলা হচ্ছে। এই জায়গাতেই শুরু হয় সবচেয়ে বড় প্রশ্ন। যদি পুনর্গঠনের লক্ষ্য হয়, তাহলে কেন আগে আসছে সামরিক স্থাপনা? যদি শান্তির উদ্দেশ্য হয়, তাহলে কেন সীমারেখা আরো ভেতরে ঢুকে যাচ্ছে? ইয়েলো লাইন, যা ছিল একটি অস্থায়ী যুদ্ধবিরতির সীমা, এখন ধীরে ধীরে স্থায়ী সীমান্তের মতো আচরণ করছে। মাটির বাঁধ, কংক্রিটের চিহ্ন, নতুন সীমারেখা, সবকিছু মিলিয়ে একটাই ইঙ্গিত দেয়, এই পরিবর্তন সাময়িক নয়। এখানেই আসে আরেকটি বিতর্কিত দৃষ্টিভঙ্গি। জেনেভা ভিত্তিক ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর সতর্ক করে বলছে, এই নতুন রাফা পরিকল্পনা হয়তো উন্নয়ন নয়, বরং জনসংখ্যা পুনর্বিন্যাসের কৌশল। ভাবুন, ছোট ছোট আবদ্ধ এলাকা যেখানে হাজার হাজার মানুষ গাদাগাদি করে থাকবে, চারপাশে থাকবে চেকপোস্ট আর নজরদারি। এটা কি শহর নাকি নিয়ন্ত্রিত বসতি? অনেকেই এটিকে তুলনা করছেন গেটো ব্যবস্থার সঙ্গে, একটি শব্দ যার ইতিহাস অত্যন্ত অন্ধকার। আরেকটি দিক আরও উদ্বেগজনক। এই পুরো পরিবর্তনটা ঘটছে এমন সময়ে যখন তথ্য পাওয়াটাই কঠিন হয়ে উঠছে। স্যাটেলাইট কোম্পানিগুলো ছবি প্রকাশে সীমাবদ্ধতা দিচ্ছে, মানে যা ঘটছে তার অনেকটাই হয়তো আমাদের চোখের বাইরে থেকে যাচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, আমরা যা দেখছি সেটাই কি পুরো সত্য, নাকি এটি কেবল আংশিক সত্য? সংখ্যাগুলো ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরে। হাজার হাজার মানুষের মৃত্যু, অসংখ্য আহত আর যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত হামলা। শুধু 2025 সালের শুরু পর্যন্ত সরাসরি সহিংসতায় 75,000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে অনুমান করা হয়। দ্য ল্যান্ডসেটের গবেষণা বলছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা হয়তো আরও বেশি। মানে এটা শুধু একটা ভূখণ্ডের লড়াই নয়, এটা মানবিক সংকটের এক গভীর রূপ। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কি? মধ্যপ্রাচ্য আরও অস্থির হতে পারে। যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আরও জোরালো প্রশ্ন উঠবে। আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকারিতা নিয়েও সন্দেহ বাড়বে। আর সবচেয়ে বড় কথা, এই মডেল যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ভবিষ্যতের সংঘাতগুলোও একই পথে হাঁটবে কি? ভবিষ্যতের দিকে তাকালে কিছু কঠিন সম্ভাবনা দেখা যায়। গাজা হয়তো আর একক ভূখণ্ড থাকবে না, বরং বিভক্ত নিয়ন্ত্রিত অঞ্চলে পরিণত হবে। সামরিক উপস্থিতি হয়ে উঠতে পারে স্থায়ী বাস্তবতা, এবং এই পরিস্থিতি নতুন সংঘাতের জন্ম দিতে পারে, যা হয়তো আরো বড়, আরো জটিল। শেষে এসে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, স্যাটেলাইট যা দেখাচ্ছে তা কি নিরাপত্তার গল্প,
নাকি ধীরে ধীরে বদলে যাওয়া একটি মানচিত্রের কাহিনী? গাজার মাটিতে এখন শুধু যুদ্ধের চিহ্ন নেই, আছে ভবিষ্যতের এক অজানা নকশা। আর সেই নকশা শুধু গাজার নয়, সম্ভবত পুরো বিশ্বের দিক পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় গাজায় যে সামরিক স্থাপনা দ্রুত বাড়ছে আর পুনর্গঠন থেমে আছে, এটা কি সাময়িক কৌশল নাকি দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের ইঙ্গিত? আর নতুন শহর পরিকল্পনা, এটা কি সত্যি উন্নয়ন নাকি ভিন্ন কোনো বাস্তবতা তৈরি করার চেষ্টা? কমেন্টে জানান। বাংলাদেশের খবর ডেস্ক, ঢাকা।